চল পয়েন্ট করছিস। ভৌত রাশি পরিমাপ ও এবার সাবহেডিং কর মাত্রা বিশ্লেষণ। আচ্ছা দেখ, ক্লাস 9-এ যখন একটা চ্যাপ্টার ছিল না ভৌত রাশির পরিমাপ, তার সেকেন্ড পেজটায় মানে প্রথম পেজটা উল্টে পরের পেজটায় মাঝখানে দুটো জিনিস লেখা ছিল। একটা ছিল একক কি মৌলিক লব্ধ একক, মৌলিক একক আর লব্ধ একক। মানে একটু মনে করার চেষ্টা কর, মৌলিক একক কোনগুলো ছিল যেগুলো ইন্ডিপেন্ডেন্ট। যেমন হচ্ছে ধর টাইম একক কি, সময় একক কি, সেকেন্ড দৈর্ঘ্যের একক কি, মিটার। মানে দেখ দৈর্ঘ্যের একক বলছি শুধু মিটার, একটা আম ও শুধু আম। আর যখনই বললাম ম্যাঙ্গো শেক, তখন ওর মধ্যে কি অ্যাড করতে হবে, দুধ অ্যাড করতে হবে, ম্যাঙ্গো অ্যাড করতে হবে, সুগার অ্যাড করতে হবে, তারপরে হয়তো তুই গরমের দিনে বানালে তোকে ঠান্ডা অ্যাড করতে হবে। মানে তুই সবগুলো সংমিশ্রণ করে মিল্কশেক বানালি। বাট যখন অনলি ম্যাঙ্গো করলাম তুই শুধু ম্যাঙ্গোটা এনে দিবি, তাহলে ম্যাঙ্গোটা ইন্ডিপেন্ডেন্ট না, ওটা মৌলিক রাশি। আর লব্ধ যখন কোনটা হলো, যখন অনেকগুলো সংমিশ্রণ করে ওটাকে বানালি তখন হচ্ছে লব্ধ। তেমনি মাত্রা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক মাত্রা, একটা হচ্ছে মৌলিক মাত্রা আর একটা হচ্ছে যৌগিক মাত্রা। মৌলিক মাত্রা কোনগুলো, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট। যেমন হচ্ছে ধর সময়, সময়ের মাত্রা কি, টাইমের মাত্রা কি ক্যাপিটাল টি, ভরের মাত্রা কি ক্যাপিটাল এম, দৈর্ঘ্য বল, সরণ বল, ব্যাসার্ধ বল, দূরত্ব বল, তাদের এক মাত্রা কি এল, লেন্থ, এগুলোকে প্রত্যেকটাই লেন্থ বলা হয়, লেন্থ। তাহলে এগুলো মাত্রা কি হচ্ছে ক্যাপিটাল এল। তেমনই তুই বল বেগের মাত্রা কি হবে বল। ফার্স্ট অফ অল বেগের ইকুয়েশনটা কি, বেগ মানে কি বোঝায়, সরণ বাই সময়, সরণ বাই সময়। সরণের মাত্রা কি ছিল, সরণের মাত্রা কি ছিল এল, ডিভাইডেড বাই সময়ের মাত্রা কি টি। তাহলে এল বাই টি করলে কি হবে এ টি ইনভার্স। তাহলে দেখ যখন তুই বেগের মাত্রা বললি তখন তোকে দৈর্ঘ্যের মাত্রা আনতে হলো, আবার টাইমের মাত্রা আনতে হলো। হ্যাঁ তুলে, হ্যাঁ আচ্ছা দেখ এখন শুরু করলাম। আচ্ছা দেখা, কালকে লেট করিস না, কালকে 11টা লেট করবি না, ঠিক আছে রাত, কালকে লেট করবি না একদম বলে দিলাম। কিন্তু কালকে আসবো আর শোনা শুরু করবি, রাখ রাখ। আগে পরে টাকা পরে, আগে বলতে দে আমাকে। শোন 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 কি বললাম ঝুমা, একটু রিপিট করে দেখি। ভৌত রাশি পরিমাপ করতে কি বললাম, ফার্স্টে মাত্রা বিশ্লেষণ, ঠিক আছে শুনে নি তারপর মাত্রা বিশ্লেষণে কি বললাম, মাত্রা কয় ধরনের হয়, টু টাইপস হয়, একটা হচ্ছে মৌলিক মাত্রা আর একটা হচ্ছে যৌগিক মাত্রা। এ কেউ শুনে না, আগে শুনে নে তারপরে আমি যাচ্ছি। ভৌত রাশির পরিমাপ করানোর ক্ষেত্রে আমি পয়েন্ট করলাম মাত্রা বিশ্লেষণ। কি পয়েন্ট করলাম, মাত্রা বিশ্লেষণ। মাত্রা বিশ্লেষণ করানোর ক্ষেত্রে আমি বললাম যে মাত্রা হয় দুই ধরনের, একটা হয় মৌলিক মাত্রা, একটা হয় যৌগিক মাত্রা। মৌলিক মাত্রা কি ইন্ডিপেন্ডেন্ট, যাদের কাউকে প্রয়োজন নাই, আমার মতো কারো দরকার লাগে না। আরেকটা হচ্ছে শুনে নেন, আরেকটা হচ্ছে মিল্কশেক। মিল্কশেক বা তুই ধর হচ্ছে ম্যাঙ্গো, নর্মাল ম্যাঙ্গো আর মিল্কশেক। নর্মাল ম্যাঙ্গো বলে আমি একাই ঠিক আছি, আমি একাই ভ্যালু হয়ে যাবো, মার্কেটে যাবো, যদি ভ্যালু পাই একটা আমের দাম হয়ে যাবে 20 টাকা, কথার কথা বলছি, ঠিক আছে। বড় সড়ো আম কিনিস 7 কেজি হয়ে যাবে, তো একটাই 20 টাকা। কত করে আম হয়েছে এখন জানা নেই আমার। বাট যখন তুই মিল্কশেক কিনতে গেলি, তুই ম্যাঙ্গো দে, শুধু ম্যাঙ্গো দিয়ে মিল্কশেক হবে হবে না, তুই ম্যাঙ্গো লাগবে, আদার্স কিছু লাগবে। তেমনই মাত্রা দু ধরনের, একটা হচ্ছে মৌলিক মাত্রা, একটা যৌগিক মাত্রা। মৌলিক মাত্রা কোনগুলো, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট। যেমন সময়ের মাত্রা কি টি, দৈর্ঘ্যের মাত্রা কি এল, ভরের মাত্রা কি এম। অন দ্য আদার হ্যান্ড
বেগের মাত্রা যদি বলিস, বেগ মানে হয় সরণ বাই সময়, সরণের মাত্রা এল, সময়ের মাত্রা হচ্ছে টি, মানে এল বাই টি করেছি কি পেলি, এল টি টু দি পাওয়ার -1, মানে বেগের মাত্রা প্রকাশ করতে কেউ দৈর্ঘ্যের মাত্রা লাগলো প্লাস তোর সময়ের মাত্রা লাগলো, মিলে তুই বেগের মাত্রা প্রকাশ করতে পারি। অন দ্য আদার হ্যান্ড দৈর্ঘ্যের মাত্রা যদি বলিস শুধু এল, সময়ের মাত্রা যদি বলিস শুধু টি, তাহলে কোনটা মৌলিক মাত্রা কোনটা যৌগিক মাত্রা? বেগের মাত্রাটা কি মৌলিক না যৌগিক? মৌলিক। বেগের মাত্রাটা মৌলিক যৌগিক। অন দ্য আদার হ্যান্ড সময় মাত্রাটা হচ্ছে মৌলিক মাত্রা, তাই তো? মৌলিক মাত্রা যৌগিক মাত্রা লিখতে হবে না, আমি জাস্ট একটু ক্ল্যারিফাই করার জন্য দিলাম। সোজা লেখ হচ্ছে পয়েন্ট করতে পারি ছোট করে মৌলিক মাত্রা। এই কথা না কথা না পয়েন্ট কর, পয়েন্ট করে সোজা লিখতে চাই। মাত্রা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ফাটাকছে লিখবি, চ এগুলো বোঝার কত কিছু নাই। হলো? হয়ে গেলে পয়েন্ট করিস, সাবহেডিং যৌগিক মাত্রা। যৌগিক মাত্রা আশা করি হয়ে গেছে। ফার্স্টে লিখতে পারিস বেগ, কারণ এক নাম্বারটাই বেগ হবে। বেগ, বেগ মানে কি হয় রে? সরণ বাই সময়, ডিফারেন্ট ভেলোসিটি। সরণ বাই হচ্ছে সময়। সরণের মাত্রা কি এল, সময়ের মাত্রা কি? বেগের পরে আসে ত্বরণ। আচ্ছা, বেগের পাশে না স্ল্যাশ দিয়ে দ্রুতি লিখিস, দ্রুতি বেগের পাশে স্ল্যাশ দিয়ে দ্রুতি লিখে নিস, মানে বেগ এখানে স্ল্যাশ দিয়ে দ্রুতি, মানে বেগকে দ্রুতি নামে চেনা হয়। ত্বরণ মানে কে বলবে আমাকে? বেগ, ত্বরণ মানে কি? বেগ বাই সময়, তাই তো? বেগের মাত্রা কত পেয়েছি? এল টি ইনভার্স -1, সময় মাত্রা টি, তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো? এল টি ইনভার্স টি। দেখ বুঝা গেছে কিনা? টি এর মাথায় কত পাওয়ার আছে? 1, উপরে গেলে কত হবে? -1, তাহলে -1 কত হবে? -2। আচ্ছা, বেগ গেল, ত্বরণ গেল, মন্দন গেল। আচ্ছা, বল বল বল। আচ্ছা, বলের ডেফিনেশন বল। বল মানে কি? F = ma, মানে ভর ইনটু ত্বরণ, তাই না? F = কি হয়? ma হয় না, মানে ভর হয় তার সাথে ত্বরণকে গুণ করতে হয়। ভর মানে m তার সাথে a, এটা তো বোঝা যাচ্ছে। F = ma।
আচ্ছা ভরের মাত্রা হচ্ছে m, ত্বরণের মাত্রা হচ্ছে l t ইনভার্স 2, তাহলে এটা হয়ে গেল হচ্ছে ভরের মাত্রা। ভরের মাত্রা m আর ত্বরণের মাত্রা l t ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা বলের পরে চল পৃষ্ঠটান, ক্লাস 9 এ পড়েছিলি না সারফেস টেনশন, অত জানতে হবে না। সারফেস টেনশন মানে হয় বল, বলের মাত্রা কত m l t ইনভার্স 2 বাই l, m এরপরে চললো বল হয়ে গেল, পৃষ্ঠটান হয়ে গেল, কার্য শক্তি গতি শক্তি, হ্যাঁ হোমওয়ার্ক সব চেক করে নি, চেক সবার কমপ্লিট করছিস কি, খাতা দেখবো কি, ঠিক আছে চেক করে নি। পরের কুইজ ডে এক্সাম আছে, হ্যাঁ এই বলতে শুরু করলাম, এটা 3 দিনে শেষ করে দেবো, মানে আজ কাল পরশু। এই চ্যাপ্টারগুলো রিভিশন হবে না, এখনই ভালো মতো করে নিবি, টাটকা আমি ডিটেলসে করাই দেবো, মানে বেশি করে প্র্যাকটিস করাই দেবো। আচ্ছা কার্যকে কি বলে, ওয়াট, এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, সরি কাইনেটিক এনার্জি, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এখানে এখানে না টর্ক, এখানে টর্ক। আচ্ছা আচ্ছা কার্যের ইকুয়েশন কি হয়, কার্য মানে কি, W ইকুয়াল টু কি ছিল, FD অথবা F ইনটু S, টাকা এদিকে, কার্য মানে W ছিল F ইনটু S, মানে ক্লাস 9 এ, F মানে বল, S মানে কি রে সরণ, তাহলে বল গুণন সরণ, বল মানে কত m l t টু দি পাওয়ার মাইনাস 2, সরণ মানে কত l, আলটিমেটলি হলো m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 2 হলো। ये নিউট্রিশন কে যে নিজে ছিল না, পেয়েছিস, বেশ ভালো আর সোজা কিন্তু, মানে আমি কালকে দেখছিলাম তো, মানে কালকে মনে পড়লো সমস্যাটা কথা, জিজ্ঞাসা করবো, বেশ ইজি, মানে বায়োলজির মতো আরো ইজিয়েস্ট ভার্সন, মানে একটা পার্ট হয়ে যায়, মানে শুধু নিউ পজিশন টাইপেরই। দেখ এত দূর হয়েছে কি রে, এত দূর হয়েছে, ওটা নিয়ে পরে পড়াও যায়, হ্যাঁ পরে পড়া হয়ে যায়, ঠিক আছে। কিন্তু পাইনি। এত দূর হলো সবার, এরপরে পয়েন্ট করা হচ্ছে চাপ। আচ্ছা চাপের ইকুয়েশন কি বলতে হবে, চাপের, ভেরি গুড, বল বাই ক্ষেত্রফল, মানে আচ্ছা যাই কত করে লাগবে এখন। আচ্ছা ক্ষেত্রফলের মাত্রা কত হবে রে, দৈর্ঘ্যের মাত্রা যদি l হয়, দৈর্ঘ্যের মাত্রা যদি l হয়, ক্ষেত্রফলের মাত্রা কত হবে, আয়তনের মাত্রা কত হবে, ঠিক বলছি কি ও, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? তো দৈর্ঘ্যের মাত্রা যদি l হয়, প্রস্থের মাত্রাও কি হবে, lই হবে। আয়তন মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, দৈর্ঘ্যের মাত্রা যদি l হয়, প্রস্থের মাত্রা যদি l হয়, উচ্চতার মাত্রা কি হবে, lই হবে, তাহলে l কি হবে, l কিউব হয়ে গেল, লেখা আছে n কিউব, ও l স্কয়ার হবে, একের কাটা, তাহলে n l ইনভার্স t টু দি পাওয়ার মাইনাস। আশা করি নিচের গুলো হয়ে গেছে,
ইয়ং গুণাঙ্ক চাপ পীড়ন সেম মাত্রা। হ্যাঁ ওখানে লিখে দিতে পারতাম। আচ্ছা ঘনত্বের রাশিমালা কে বলবে আমাকে? ঘনত্ব ভর বাই আয়তন। ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। ভর কে বলতে এম দিয়ে ঝুমাই আয়তন আয়তন মাত্রা কত হবে? এম কিউ। তাহলে এম এ क्या अच्छा বিমটা আর হচ্ছে আচ্ছা দেখ কম্পাঙ্ক বলি, কৌণিক কম্পাঙ্ক বলি, কৌণিক বেগ বলি, এটার মাত্রা হবে 1 বাই পর্যায়কাল। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি মানে হয় পর্যায়কালের রেসিপ্রোকাল। পর্যায়কাল মানে কি? টাইম পিরিয়ড। আর পর্যায়কালের মানে ইয়ে কি মাত্রা কি হবে? সময় মাত্রা টি টাইম পিরিয়ড যেহেতু মনে রাখি লিখে না আমি 80% করাই দিলাম, তবুও বলবো সারণী 5টা একবার দেখে নিস, দেখে রাখিস। বই থেকে দেখাই নি তো পেজ নাম্বার 8 এর সারণী 5টা। এবার কোশ্চেনে চলে আয়। হ্যাঁ পড়ার এইটুকু বলতে মানে এইটুকু জানতে হবে আপাতত, তারপরে কাজ হবে। আচ্ছা 10 নাম্বারটা দেখ কোশ্চেন দেখ পেজ 27 10 নাম্বার কোশ্চেন দেখ। হলো কোশ্চেনটা পড়, তাহলে আমি দেখাচ্ছি এগুলো কোশ্চেন কিভাবে করতে হবে। দেখ ভালো লাগবে। এ অঙ্ক পড়ে কি করতিস রে? অঙ্ক পড়ে অঙ্ক পড়। কি বলেছে? যদি বল দেখে নে, দেখতে হবে কিন্তু একবার, যদি বলের দৈর্ঘ্য এবং সময় মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা কত, এরকম কোশ্চেন দিয়ে দিবে। ঠিক আছে? তোকে কিছু বলে দিবে যে এগুলো মৌলিক রাশি,
তাহলে এর মাত্রা কত? দেখা দেখা কি কোশ্চেন বলেছে, পেজ নাম্বার কত রে? পেজ 27 এর কত নাম্বার? থাক যা, এর পরে পরে হবে। হ্যাঁ তাকায় দিকে কোশ্চেনটা পড়ে আমার সাথে সাথে দেখ কিভাবে করবে। বলেছে যে এফ বল, দৈর্ঘ্য এল এবং আর কি বলেছে সময় কি মৌলিক রাশি, তাহলে ভরের মাত্রা কত? ঠিক আছে। আচ্ছা ভর মানে কি হয় রে? মানে ভর কি দিয়ে নির্ণয় করা হয়? এম দিয়ে। তাহলে এমটা কার সাথে ডিপেন্ড করছে? ডিপেন্ড করা মানে হচ্ছে প্রপোর্শনাল চিহ্ন দিবি, ডিপেন্ড করা মানে হচ্ছে প্রপোর্শনাল চিহ্ন দিবি। তিনটে রাশির উপর ডিপেন্ড করে আছে। কার কার? একটা ফোর্স, একটা হচ্ছে লেন্থ, আর একটা হচ্ছে টাইম। দেখ বল, সময় আর হচ্ছে দৈর্ঘ্য, তাই তো? তিনটের উপর ডিপেন্ড করে আছে। তুই এখানে লিখে দিবি এল, এখানে দিবি এল, এখানে লিখে দিবি হচ্ছে ডি। এইটুকু লিখে নে, এইটুকু লিখে নে, তাই বুঝাচ্ছি। তাহলে ভরটা কার কার উপর ডিপেন্ড করে আছে? এফ এর উপর, এল এর উপর, টি এর উপর। হলো? এইটুকু লিখে নে, একটা শিখাই দিচ্ছি কিন্তু করতে দিব। হলো? দেখা আবার এবার দেখ, এবার দেখ এই এফ এর উপরে এর পাওয়ার কত আমি জানি না, এল এর পাওয়ার কত আমি জানি না, টি এর পাওয়ার কত আমি জানি না। এফ এর পাওয়ারে এক্স দিলাম, এল এর পাওয়ারে ওয়াই দিলাম, টি এর পাওয়ারে জেড দিলাম। বুঝতে পারলি? এফ এর পাওয়ার কত জানি না, এক্স দিলাম, এল এর পাওয়ার কত জানি না, ওয়াই দিলাম, টি এর পাওয়ার কত জানি না, জেড দিলাম। এখানে এম লিখলাম। আচ্ছা বল ভরের মাত্রা কত হয়? এম এর মাত্রা কত হয়? হ্যাঁ এম এম দিতে প্রপোর্শনাল। এম এর মাত্রা বল, বলের মাত্রা বল, মনে রাখতে হবে। বলের মাত্রা কত? দেখে নে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, তাই না? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 পাওয়ারে কত আছে রে? এক্স। ভালো মতো দেখে নে কিন্তু। এল এল এর মাত্রা কত? এল। পাওয়ারে কত আছে? ওয়াই। টি এর মাত্রা কি? টি। পাওয়ারে কত আছে? জেড। ভালো মতো বুঝ, প্রপোর্শনাল চিহ্ন দিলাম। এগুলোকে ইন্ডিভিজুয়াল করে দেব। এম এর পাওয়ারে কত যাবে বল? হ্যাঁ এম এর পাওয়ারে কত আছে? তাহলে এম এর ব্র্যাকেট তুললে কত হবে? এল এর পাওয়ারে কত যাবে? এল এর পাওয়ারে কত যাবে? কত যাবে রে? এক্স। আর এল এর পাওয়ারে ওয়াই আছে। তাহলে তুই এরকম লিখতে পারবি এল এর পাওয়ারে এক্স আছে গুণন দিয়ে এল এর পাওয়ারে ওয়াই আছে। এক লাইনে লিখলে কি হবে? সূচকের নিয়ম, দুটো সেম নিধান, পাওয়ার আলাদা, একটাই নিধান লিখবো আর পাওয়ার গুলো কি হবে? গুণ থাকলে কি হবে? যোগ হয়ে যায়। আর যদি এটা থাকতো এল এক্স বাই এল ওয়াই তাহলে কি হতো? নিধান সমান একটা এল ভাগ আছে এক্স মাইনাস ওয়াই। বুঝে গেলি? তাহলে এটা কত হবে? এক্স প্লাস ওয়াই, তাই তো? আচ্ছা তাহলে টি এরটা বল দেখি, টি এরটা কত হবে? টি এরটা কত হবে? টি এরটা কত হবে? টি এরটা কত হবে? মাইনাস 2x প্লাস জেড। এরকম আছে না? এরকম আছে না? তাহলে এটাকে সূচক করলে কি হবে? নিধান সমান বেস সমান টি, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে যদি গুণ আছে, তাই তো বললাম। বুঝতে পারলি কি? একদম পাতি বাংলা কিন্তু খুবই সোজা। আচ্ছা দেখ টাকা দিকে, এখানে এম আছে, এখানে এল আছে, এখানে টি আছে, এখানে শুধু কি আছে? এম আছে। আচ্ছা আমি এম লিখলাম, এম এর পরে কত হয় রে? কিছু নাই মানে কত আছে? কিছু নাই মানে কত? 1। এল টি নাই তো। আচ্ছা এ এর পাওয়ারে 0 মানে কি বলতো? কোনো কিছু পাওয়ারে 0 থাকা মানে কি? 1। তাহলে এখানে আমি এল এর পাওয়ারে 0 আর টি এর পাওয়ারে 0 মনে করে নিতে পারবো? কারণ এগুলো তো ঘুরে ফিরে 1ই দিবে আমাকে। আমি অঙ্কটাকে ব্যালেন্স করার জন্য লিখলাম, লিখতে পারি এটা। এবার কম্পেয়ার কর, কম্পেয়ার। x মানে কত লিখবো বল? x মানে কত লিখবো বল? m এর পাওয়ারে কত আছে? x।
এদিকে m এর পাওয়ারে কত আছে, তাহলে x সমান সমান লিখতে পারি। এখানে l এর পাওয়ারে কত আছে, x প্লাস y। এখানে l এর পাওয়ারে কত আছে, হলো। এখানে t এর পাওয়ারে কত আছে, মাইনাস 2x প্লাস z। t এর পাওয়ারে কত আছে, x 1 হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এর 1 বসা, 1 প্লাস y ইজ ইকুয়াল টু 0, তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস 1। এখানে কত আছে, বসা x এর মান মাইনাস 2 ইনটু 1 মানে 1 প্লাস z ইজ ইকুয়াল টু 0, তাহলে z সমান সমান কত হলো, মাইনাস 2 দিয়ে যা প্লাস 2 হলো। এবার দেখ মেইন ইকুয়েশন কি, এটা মেইন ইকুয়েশন হচ্ছে এটা আবার, তাহলে m সমান সমান বা m প্রপোর্শনাল টু f পাওয়ারে কত লিখব রে, f এর পাওয়ারে x আছে, x এর ভ্যালু কত 1 মানে কিছু নাই। তারপর হচ্ছে l, l এর পাওয়ারে কত হবে মাইনাস 1। তারপর t পাওয়ারে কত হবে z, z কত আছে আমি আগেও বলে দিচ্ছি দেখে নে, আমি আগেও বলেছি দেখে নে। আমার ইকুয়েশনটা বলেছিল যে বল, দৈর্ঘ্য এবং সময় মৌলিক রাশি, আর এটা কার সাথে সম্পর্কযুক্ত, ভরের সাথে, মানে ভরের মাত্রা বের করতে বলছে। তার মানে তোকে কিছু দিয়ে মৌলিক রাশি দিয়ে বলবে এর মাত্রা বের করো বা এর সাথে সম্পর্কিত এরকম কিছু বলবে, তখন বুঝে নিতে হবে এই যে ভরটা এর সাথে ডিপেন্ডেন্ট, ভরটা কার উপর ডিপেন্ডেন্ট, এফ এল এবং টি এর উপর। তাহলে এম প্রপোর্শনাল টু এফ এল টি লিখতে পারি। এফ এর পাওয়ারে কিছু নেই মানে এক্স ধরে নিলাম, এল এর পাওয়ারে কিছু নেই মানে ওয়াই ধরে নিলাম, টি এর পাওয়ারে কিছু নেই মানে জেড ধরে নিলাম। এবার আমাকে বল এম, এম মানে কি ভর, ভরের মাত্রা কি এম, এফ মানে কি বল, বলের মাত্রা কি হয় এম এল টি, টি টু দি পাওয়ার মাইনাস 2, পাওয়ারে কত লিখবো এক্স, এল এর মানে দৈর্ঘ্য এল লিখলাম, দৈর্ঘ্যের মাত্রা এল হয়, পাওয়ারে ওয়াই, টি মানে সময় টি এর মাত্রা টি হয়, পাওয়ারে জেড লিখলাম। খুব সুন্দর। এবার না এটাকে সেপারেটলি ভেঙে দেবো, এম এর পাওয়ারে এক্স, এল এর পাওয়ারে এক্স, টি এর পাওয়ারে মাইনাস 2x। আমি কি করলাম, এম আর নেই, তাহলে এম এর পাওয়ারে এক্স হয়ে গেল। এখানে এল এর পাওয়ারে কত এক্স, আবার এল এর পাওয়ারে ওয়াই আছে, তো দুটো সেম বেস, এ এর পাওয়ারেও এক্স, এ এর পাওয়ারেও ওয়াই, দুটোর বেস সমান, দুটো বেস সমান হওয়ার জন্য একটা বেস লিখবো, আর গুণ আছে বলে কি করে দেবো পাওয়ারগুলো যোগ করে দেবো, সূচকের নিয়ম, তাই তো। তাই আমি কি করলাম, একবারে করে দিলাম, এল এর পাওয়ারে এক্স ছিল, এল এর পাওয়ারে ওয়াই ছিল, মানে এক্স প্লাস ওয়াই। বোঝা গেল, সে অসুবিধা হচ্ছে কিছু? আচ্ছা এখানে দেখ টি, টি, টি এর পাওয়ারে কত আছে মাইনাস 2x, তাই তো, টি এর পাওয়ারে কত আছে মাইনাস 2x, আর এখানে টি এর পাওয়ারে কত আছে জেড, তাহলে দুটোকে সূচকের নিয়ম অনুযায়ী লিখতে পারি টি টু পাওয়ার মাইনাস 2x প্লাস জেড, লিখতে পারি কি, হ্যাঁ লিখতে পারি। আচ্ছা এবার দেখ এদিকে এম এল টি সব আছে, এদিকে এম এল টি সব আছে, বাট এদিকে কি আছে শুধু এম। এদিকে ব্যালেন্স করার জন্য কি করলাম, এল নিলাম, টি নিলাম, পাওয়ার কি নিলাম 0 0। আমি কিছু চেঞ্জ করেছি, আমি কি কিছু চেঞ্জ করেছি অঙ্কে, কোনো কিছু পাওয়ারে 0 হওয়া মানে কি 1। এবার দেখ কম্পেয়ার করব, m এর পাওয়ারে আছে x, m এর পাওয়ারে 1, তাহলে x সমান সমান 1, l এর পাওয়ারে আছে x প্লাস y, এদিকে l এর পাওয়ারে আছে 0, তাহলে 0 সমান, এদিকে t এর পাওয়ারে আছে মাইনাস 2x প্লাস z, এদিকে t এর পাওয়ারে আছে y, তাই মাইনাস 2x প্লাস z ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করলাম, বার করলাম, এবার এই ইকুয়েশনটা বসিয়ে দিলাম প্রত্যেকটা বার। অপশন কোনটা হচ্ছে দেখ, বইয়ে অপশন কোনটা হচ্ছে, হ্যাঁ এ নাম্বারটা, তাই না। এবার তোর মনে হচ্ছে এত কোন লাগলো, মানে তুই করলে আর এতক্ষণ লাগবে না, একটা দুটো প্র্যাকটিস করলে এতক্ষণ লাগবে না, ফারাকসে করে দিল, ঠিক আছে। এবার আমাকে করে দেখা হচ্ছে 12 নাম্বারটা। অঙ্ক দেখিস না, অঙ্ক দেখিস না, অঙ্কে না ইকুয়েশনটা দেওয়া আছে, টাকা আমার দিকে, অঙ্ক দেখিস না, বইটা একটু জন্য বন্ধ কর, অঙ্কটা পড়, হ্যাঁ আমি বলে দিচ্ছি, একটু জন্য বইটা একটু বন্ধ কর, আমি বলে দিচ্ছি, একটু জন্য বন্ধ কর, তোদের কাজের জন্য বলছি। টাকা দিকে, বোর্ডের দিকে টাকা, অলিভিয়া। কোশ্চিনটা আছে যে দোলনকাল, দোলনকাল ক্যাপিটাল টি কার উপর ডিপেন্ডস অন ভর m, দৈর্ঘ্য l এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে g, এদের উপর ডিপেন্ড করে আছে, তুই x y z এদের ভ্যালু বের কর, এদের ভ্যালু কি হচ্ছে, কিছু অসুবিধা হচ্ছে দিদি তোকে দেখে আমি কম্পিউটারে কি হচ্ছে, এদের ভ্যালু বের কর, অসুবিধা লাগলে বলতে পারিস। আগের অঙ্কটা দেখে দেখে কর, বুঝছিস, বুঝলাম না,
মানে মাইনাস z না, মানে x y z এদের ভ্যালু বের কর, যেরকম আগেটা বের করলাম। কার কার উপর ডিপেন্ড করে আছে? দোলনকারী t টা কার কার উপর ডিপেন্ড করে আছে? mlg। তাহলে তো ফার্স্ট লাইন কি হবে? t প্রপোর্শনাল টু mlg, p প্রপোর্শনাল টু mlg। পাওয়ারে ধরে নে m এর পাওয়ারে x, l এর পাওয়ারে y, g এর পাওয়ারে হচ্ছে z। চেঞ্জটা অসুবিধা হলে বল। আশা করি পারবি, একটু মানে চেষ্টা, এতটুকু বুদ্ধি তো হয়েছে। কি ঝুমা করছিস না কেন? সমস্যা পরে ঢুকিস, পরে ঢুকিস, অসুবিধা নেই তো, বুঝেও ঢুকতে হবে, ভিডিওটা দেখে নি। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, দেখ অ্যানসার নিয়ে এসে কি আছে আমি দেখে নিলাম। শেয়ার শুরু করে দিলাম। জি মানে তরল, তরলের মাত্রা, তরল কি ছিল? এল টি ইনভার্স টু মাইনাস টু, পাওয়ার আছে জে। আচ্ছা, ওদিকে টি এর মাত্রা কি? টি, তাই তো? টি রা এদিকে হচ্ছে ভেঙে দে। এম শুধু আছে, এম এর আর এম আছে, আর এম নেই, এম এর পাওয়ার এক্স। আচ্ছা দাঁড়া, এল দেখ, এল দুটো আছে, এল এর পাওয়ারে ওয়াই আছে, আবার এল এর পাওয়ারে কি আছে? জেড আছে। তাহলে কি হয়ে যাবে পরে দেখ, ওয়াই প্লাস জেড টি মাইনাস টু জেড। আর হবে কিছু? আচ্ছা এদিকে দেখ এম এল টি দুটোই আছে, ওদিকে শুধু টি আছে, তাহলে এম আর এল কে নিয়ে নে, পাওয়ারে জিরো বলেন, এম এর পাওয়ারে জিরো, এল এর পাওয়ারে জিরো, হ্যাঁ দেখ সবার আসছে কিনা হয়েছে? কেন কেন মাইনাস হবে না? ওয়ান মাইনাস টু গুণ আছে, তাহলে মাইনাস টু যাবে, গুণ আছে তো, মাইনাস টু প্লাস মাইনাস না, প্লাস মাইনাস হলে ওদিকে গেলে প্লাস হতো, গুণ আছে তো। হয়েছে সবার রে? এটা হয়ে গেলে তারপরে করবি হলো 28 নাম্বারটা, 28 নাম্বারটা যা 28 28
28 করো 28 শুভশ্রী হয়নি 28 কর ক্লিয়ার হয়ে যাবে টোয়েন্টি এইটটা পারলে কিন্তু করবো না আর। পারা তো উচিত হলো হয়েছে অ্যানসার মিলছে রে সবার চেষ্টা করি টাইমের সমস্যা হয়ে গেছে এটা ঠিক করে দে এখানে এটা x ধর এখানে y ধর কেন ভুল গেছে অ্যানসার মিলছে ই এর পরে 1 হবে ই এর ভুল গেছে দিয়া বি এর পরে y এর পরে -2 হবে আর t এর পরে -2 হবে -2 না কত হবে -2 হবে তো -4 है -4 হবে না -4 হবে 4 হবে অপশন কি -4 আছে হ্যাঁ -2 হবে -2 হবে হ্যাঁ -2 হবে -2 হবে ঠিক এদিকে -2 হবে -2 একবারে করে দিবি শ্রেয়া ক্যালকুলেশন করে আরে यार তুই এরকম ভাবে কর এটা বইয়ের নিয়ম করে দিস কেন এইভাবে বইয়ের নিয়ম তো কি বুঝতে পারবি তুই এটা -2 আসছে রে এই তুই z -2 আসছে আরে y -2 আসবে না y তাই তো x কত আসছে 1 আচ্ছা y পাওয়ারে কত আসছে a এর পাওয়ারে কত ছিল রে a এর পাওয়ারে কত আসছিল 2x y 2x y কত 0 এই এদিকে 2 2 4 হবে এই ক্যালকুলেট আসছে না
এদিকে আছে -4 হ্যাঁ তো মাইনাস এর মান 1 মাইনাস -4 হচ্ছে তো এটা আগে গেছে তো এই এটা টি মানে ক্যালকুলেশন এটা টি কেন t মানে পৃষ্ঠটা ওটা দিকে তো আছে সার্ভিসের t t minus 2 -2 তো n minus 2 এর উপর দেবো করে 2 হবে তো খালি না স্যার 2 হবে 2 না -2 -2 না n কত n minus 2 l -2 আর z হচ্ছে 2 z minus 2 z -2 z কি করে বলিস এই আমাকে করতে হবে অনেকের সমস্যা হচ্ছে আরে গাধা এটা কত নাম্বার রে কত নাম্বার এটা বইয়ের 28 বলতো ইকুয়েশনটা কি আছে e প্রপোর্শনাল হ্যাঁ t প্রপোর্শনাল টু e আর কি আছে e EBC আচ্ছা t মানে কি সারফেস টেনশন টেনশনের মাত্রা কি mt minus 2 e এর মাত্রা কি রে এনার্জির মাত্রা কি ml স্কয়ার t minus 2 না minus 1 v এর মাত্রা কি t কত রে t টাইম তাই না হয়ে গেল এই জায়গাগুলো তো ভুল গেছে হয়তো দেখেন এখানে এই জায়গাগুলো হ্যাঁ বুঝলাম না t to the minus 2x plus z ও এখানে একটা আছে না এবার ঠিক আছে ঠিক এই হয়ে গেল আর পাতি বাংলা না না -2 কেন -4 হবে এর -2 এর y কি হবে -2 মাইনাস আছে +2 দুটো ক্যান্সেল হবে না গাধা যায় না দুটো অঙ্ক লেখো হোমওয়ার্ক করবি মানে এই টাইপের তুমি ভেক্টরটা লিখতে পারো না দিয়ে দিলাম করতে ওদের অনেক লেট হয়ে যাচ্ছে ওদের সমস্যা হয়ে গেছে আজকে বাবা দিয়ে যাবে কাজটা আর না এই লেখো লেখ দেখো দুটো অঙ্ক দেখো একটা সরলগতি সম্পন্ন কণার ভর m একটা সরলগতি সম্পন্ন কণার ভর m একটা সরলগতি সম্পন্ন কণার ভর m সরলগতি সম্পন্ন কণার ভর m বিস্তার a আয়তনটা হ্যাঁ আয়তনটা বিস্তার মানে প্রসার তুই এখান থেকে ওখানে গিয়ে বসলি ওই লেন্সটা দেখি লেন্স আর কৌণিক কম্পাঙ্ক ওমেগা
কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা। হলো, শক্তির সমীকরণ নির্ণয় করো। শক্তির সমীকরণ নির্ণয় করো। শক্তির সমীকরণ নির্ণয় করো। যদি শক্তি এম বিস্তার এ এবং ওমেগার উপর নির্ভর করে। এ শক্তি কার উপর ডিপেন্ড করছে? এম এর উপর, এ এর উপর এবং হচ্ছে ওমেগার উপর। এ মানে হচ্ছে বিস্তার, ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, এম মানে ভর। উত্তরটা লিখে নেয় পাশে বক্স দিয়ে। E প্রপোর্শনাল টু m এর পাওয়ারে 1, a এর পাওয়ারে 2 আর ওমেগার পাওয়ারে 2। সাইলেন্ট পাওয়ারে এর পাওয়ারে E প্রপোর্শনাল টু m এর পাওয়ারে 1, a এর পাওয়ারে 2, ওমেগার পাওয়ারে 2। এটা অ্যানসার আসবে তোদের। অঙ্ক লেখ। যদি বল f লেখ, যদি বল ব্র্যাকেটে f দৈর্ঘ্য l সময় t মৌলিক রাশি হয়, তাহলে ঘনত্বের মাত্রীয় সংকেত নির্ণয় করো। ঘনত্বের মাত্রীয় সংকেত নির্ণয় করো। ঘনত্বের মাত্রীয় সংকেত নির্ণয় করো। আচ্ছা, এইগুলো মনে করবি মাত্রা এরকম টাইপের অঙ্ক করতে। এটা অ্যানসার এটার অ্যান্সার হবে লিখে নে d প্রপোর্শনাল টু ক্যাপিটাল D ডেনসিটি f পাওয়ারে 1, a পাওয়ারে -4, z পাওয়ারে 2। যে ও সরি, z কেন বলছি, t পাওয়ারে 2, z পাওয়ারে গেছে, আমি z ধরে বলে দিচ্ছি। হলো। আচ্ছা এদিকে দেখ, ফার্স্টের অঙ্কটা যে বিস্তার আছে ওখানে মাত্রা কি? বিস্তারের মাত্রা l a না, l বিস্তারের মাত্রা কি নিবি? কি নিবি? l আগে ফার্স্টের অঙ্কটা বিস্তারের মাত্রা নিবি l। বিস্তারের মাত্রা কি? l। ওই যে দৈর্ঘ্য সরণ ব্যাসার্ধ দূরত্বের মাত্রা যেমন l, বিস্তারের মাত্রা হচ্ছে l। এরপর কয়েকটা অঙ্ক দাগাইনি বই থেকে, বই বের কর। এরর অ্যানালাইসিস। পেজ 28 বের কর। একটা চিহ্ন দে, চিহ্ন ডিনোট কর। মাত্রা বিশ্লেষণের যে অঙ্কগুলো ওগুলো একটা সাইন করবি। আমি যেমন বই সাইন করেছি সার্কেল। মাত্রা বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে আমি সার্কেল করেছি সার্কেল। এররের যে অঙ্কগুলো ওগুলো আমি বক্স করে চিহ্ন করেছি, তোরও বুঝতে সুবিধা হবে। বক্স মানে মাত্রা বিশ্লেষণে যত অঙ্ক বই থেকে করাবো এরকম সাইন দিবি। এররের যে অঙ্কগুলো করাবো এরকম সাইন দিবি। আমি দিয়েছি, তোরা যে কোনো কিছু দিতে পারিস। আমার কথা বোঝা গেল কি? বই থেকে যেগুলো মাত্রা বিশ্লেষণের অঙ্ক এই সাইন দিবি। আমি দিয়েছি না, তোর ইচ্ছে যা হতে পারে। এররের অঙ্কগুলো আলাদা সাইন দিবি। ব্যাস, ঠিক আছে? এররের অঙ্কগুলো দেখা, অনেক অঙ্ক আছে পরীক্ষায় আসে। দেখা পেজ 28 31 নাম্বার। সাইনগুলো এক হবে এররের, তোরা আর মাত্রার সাইনগুলো এক হবে কিন্তু। তাহলে পরে ডিফারেন্স হবে। পেজ 31 এর 28 নাম্বার। এগুলো ছেড়ে এগুলো পড়াবো। পেজ 28 এর 31 নাম্বার, পেজ 28 এর 31 নাম্বার। হলো? ইচ্ছো বক্স কর, তোর সাইন এক রাখ। ত্রুটি বিশ্লেষণের মাত্রাগুলো চিহ্নগুলো এক রাখবি, মাত্রার অঙ্কগুলো এক রাখবি। টাইপগুলো আছে তো? পেজ 36 নাম্বার। পেজ 36 হ্যাঁ, পেজ 30 60 নাম্বার অঙ্ক। লাগাবি 70 নাম্বার অঙ্ক, মানে পেজ 30। পেজ 30 যখন পেজ করবো তখন পেজ চেঞ্জ করবি, আদারওয়াইজ ফলো করো আমাকে। পেজ 30 60 নাম্বার অঙ্ক, 70 নাম্বার অঙ্ক। হলো? পেজ 29 চলে আয়, 43 নাম্বার। একই টাইপের অঙ্ক সব। পেজ 40 এ চলে আয়, পেজ 40 এর 6 নাম্বার অঙ্ক।
নিচের অঙ্ক পেজ 41 এর 2 নম্বর অঙ্ক নিচের অঙ্ক পেজ 40 এর 1 নম্বর অঙ্ক জেইমেন 2 নম্বর অঙ্কটা কি হলো? পেজ 40 এর 6 নম্বর অঙ্ক আর 1 নম্বর অঙ্ক বুঝতে পারলি পেজ 41 এর 2 নম্বর অঙ্ক 41 2 কোথাও? 2 নেই তাহলে বলিস কি পেজ 40 এর পেজ 40 এর 1 নম্বর হয়ে গেছে পেজ 39 এ 3 নম্বর অঙ্ক WBJE পেজ 38 এ আয় 9 নম্বর অঙ্ক পেজ 29 এ চলে আয় আবার অনেক অঙ্ক আছে কিন্তু তোরা কিছু করতে হবে 37 আর 40 নম্বর অঙ্ক পেজ 29 এর 37 আর 40 নম্বর অঙ্ক 40 39 37 আর 40 পেজ 27 এর 18 নম্বর অঙ্ক পেজ 28 এর 32 নম্বর অঙ্ক পেজ 28 এর 26 নম্বর অঙ্ক পেজ 30 এর 59 নম্বর অঙ্ক 59 পেজ 27 এর 19 নম্বর অঙ্ক এর অ্যানালিসিসে কতগুলো অঙ্ক আছে মোটামুটি হয়ে গেছে ফার্স্ট টাইম একটা কি রে 28 এর 31 নম্বর অঙ্ক চল একটা দেখ সোজা মজা হবে সোজা আছে ওই জন্য অনেকগুলো অঙ্ক আর আসে পরীক্ষায় হেডিং কর এরর অ্যানালাইসিস ত্রুটি বিশ্লেষণ মাত্রা চিহ্নগুলো কি দিবি তোরা বইয়ে কি দিয়েছিস মাত্রার অঙ্কগুলো আরো অঙ্ক আছে করাবো ওগুলো মানে বেসিক অঙ্ক পরে আগে টপিকগুলো টাচ করে চলে যাই আচ্ছা কি কি হেডিং করলি ত্রুটি বিশ্লেষণ বা এরর অ্যানালাইসিস চলো দেখো অঙ্ক পড়ো অঙ্কটা পড়ো পেজ কত 28 নাকি 31 নম্বর অঙ্কটা পড়ো তাহলে ভালো আছে কি বলেছে অঙ্কটা পেজ 28 কি বলেছে অঙ্কটা কি এই সবাই বোর্ডে একটা অঙ্ক দেখতে হবে বাকিগুলো নিচে পড়া যাবে একটা গোলকের ব্যাসার্ধ ত্রুটি কত দেওয়া আছে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি কত দেওয়া আছে ঝুমা 28 পেজের 31 নাম্বার হ্যাঁ 2% 2 টাকায় দিকে ভালো মতো দেখ অঙ্কটা দেখ কিন্তু মানে একটা অঙ্ক শিখে গেলে বাকিগুলো করতে পারবি আচ্ছা গোলকের ব্যাসার্ধ বলেছি তো আর গোলকের আয়তন নির্ণয় করো আয়তনের নির্ণয় ত্রুটি আচ্ছা দেখা গোলকের আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ তাই তো হ্যাঁ এটাই তো গোলকের সূত্র হয় কি রে এটাই তো ভেরি গুড কে বললো এটাই হয় 4/3 পাই আর কিউব এটা কি এটা কার সূত্র শঙ্কু সূত্র এটা কার সূত্র রে তোরা আমি বলে আছি তোরা বলি হ্যাঁ 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 তাহলে এটা কার সূত্র রে এটা কার সূত্র এটা মানে চৌকি কার সূত্র এটা চৌকি এটা কার সূত্র এটা মানে আয়ত বলো এটা কার সূত্র হ্যাঁ এটা কার সূত্র আর কি ছিল শঙ্কু চোঙ আয়ত বলো গোলক আর কিছু আছে কি
আর কিছু ছিল না, ব্যাস আমি সব লিখে দিলাম ক্লাস 10, তাই না? ওই জন্য ক্লাস 10 পড়তে হয়। এদিকে দেখা, এদিকে দেখা, একটা ডিভাইডার দে, বেশি বড় না, ব্যাস ডিভাইডার দে। এদিকে লাইক বেসিক মেথড, আর এদিকে লাইক হচ্ছে শর্ট মেথড। হলো? হয়েছে? বেসিক মেথড, বেসিক। আচ্ছা দেখা দিকে, বেশি মজা হয়ে যাচ্ছে। আচ্ছা ভি ইজ ইকুয়াল টু গোলকের আয়তন সূত্র কি? আচ্ছা এই যে লিখলাম কিন্তু শঙ্কু দিয়ে আসতে পারে কিন্তু, ওই জন্য মনে রাখিস শঙ্কু মানে 1/3 পাই আর স্কয়ার এইচ, চোঙ মানে পাই আর স্কয়ার এইচ, গোলক মানে 4/3 পাই আর কিউব। এই তো 4/3 পাই আর কিউব হলো। টাকা এবার দেখ এই 4/3 পাই আর কিউবের মধ্যে কোনটা রাশি ধ্রুবক? 4/3 ধ্রুবক? ধ্রুবক কি এটা? হ্যাঁ কি রে ধ্রুবক? ধ্রুবক। পাই কি ধ্রুবক? হ্যাঁ 22/7 এটা ধ্রুবক। এটা চেঞ্জ দিতে পারি তো, আর এর মান 5 দিতে পারি, 7 দিতে পারি, 10 দিতে পারি। ভিও ধ্রুবক না, আর এর মান চেঞ্জ হলে ভিও চেঞ্জ হবে, তাই তো? আমি কার ত্রুটি বের করব? আয়তনের ত্রুটি, তাই তো? ত্রুটি মানে যখন লিখবি উপরে লিখবি ডেল ভি ডিভাইডেড বাই ভি, লিখে নিলে অত মাথা লাগাতে যাবি না, খালি লিখবি ডেল ভি মানে ত্রুটিকে ডিনোট করে। হলো? এবার দেখ ভি এর পরে কত আছে রে? ভি এর পরে কত আছে? 1, পাশে 1 গুণ করে দিবি, করে দে। হলো? একটু ফাঁকা দিয়ে সমান সমান দে। আচ্ছা আর পাওয়ারে কত আছে? 3, ফার্স্টে 3 লিখে দে, পাওয়ারটা লিখে দে। 1 পাওয়ারে পাওয়ার আছে গুণন দে। কেন 3 দিলাম সামনে বুঝতে পারছিস তো? পাওয়ারে 3 আছে। আচ্ছা এখানে ডেল ভি বাই ভি লিখেছি, এখানে কি লিখবো? ডেল আর বাই আর, ডেল আর বাই আর। এদিকেও 100 দিয়ে গুণ কর, এদিকেও 100 দিয়ে গুণ কর। হলো? এই 100 দিয়ে গুণ করাটা, এটা মান বোঝায় ত্রুটির পরিমাণ, ত্রুটির শতকরা মান। কি বোঝায়? ত্রুটির শতকরা মান। আমাকে এর মানটা বের করতে হবে, তাই তো? এটা বাদিকে যা আছে তাই থাকলো, এদিকে 3 থাকলো। আর এর শতকরা ত্রুটি কত দেওয়া আছে? আর এর শতকরা ত্রুটি পরিমাণ কত দেওয়া আছে? তাহলে আলটিমেটলি অ্যানসার হলো 6%। হয়েছে? এইভাবে তোরা লিখবি, কিন্তু এটা লেখা পরে কিছু অঙ্কে লাগবে, বাট এই টাইপের গুলো অঙ্কগুলোতে শর্টকাট ভাবে করব। এবার এদিকে চলে আয়, শর্টে কিভাবে করব? শর্টে কিভাবে দেখ, ভি ইজ ইকুয়াল টু ছিল 4/3 পাই আর কিউব, তাই তো? ভি ইজ ইকুয়াল টু কি ছিল? 4/3 পাই আর কিউব। এটা হয়ে গেলে বোর্ডে তাকাস, এদিকে তাকা। ভি এর ত্রুটি বের করতে বলেছে, টাকা আয়তনের ত্রুটি বের করতে বলেছে, তাই তো? আর কার ত্রুটি দেওয়া আছে? ব্যাসার্ধের ত্রুটি দেওয়া আছে। কিচ্ছু করবি না, ব্যাসার্ধের পাওয়ারে কত আছে? ব্যাসার্ধের পাওয়ারে কত আছে? 3 কে সামনে লিখবি, গুণন দিবি। ব্যাসার্ধের ত্রুটির পরিমাণ কত দেওয়া আছে? 2%। বুঝা গেল কি? পাওয়ারে যেটা সেটা সামনে লিখবি, আর যার ত্রুটি পরিমাণ দেওয়া সেটা লিখে দিবি, ব্যাস অ্যানসার হয়ে গেল। বল বললাম যে এটাতে ধ্রুবক রাশি একটা, তাহলে কোন ধ্রুবক রাশি দুটো বলে? মানে ওটাতে আটটা খালি ধ্রুবক আছে। হ্যাঁ আরো হলে ধ্রুবক না, আরো ছোট রাশি বলছিস তো, প্লাস দিয়ে আরো লিখবো। আচ্ছা ত্রুটি যখন দেওয়া থাকে, এটা আরেক ত্রুটি তো, তখন এইচ থাকলে ধর এইচ এর ত্রুটিও দেওয়া থাকে। এবার এবার হলো এটা, এটা বুঝে গেলি। এরপরে আমরা কি আছে দেখ, পেজ 30 60 নম্বর অঙ্ক।
যেটা দেখাইছি পরপর। পেজ 30-এর 60 নম্বর অঙ্ক। 31 নম্বর পাওয়াটা 31 হয়ে এলো। এবার পেজ 30-এর 60 নম্বর অঙ্ক করে দেখা। ফটাক সে বল উত্তর, মুখে মুখেই হবে। করে নে, খাতায় করে নে একবার। v is equal to 4/3 pi r cube। v is equal to আরে পেজ 30-এর 60 নম্বর অঙ্ক 3 হবে 3%। পেজ 30 v is equal to 4/3 pi r cube। r এর ত্রুটি দেওয়া আছে, r এর পাওয়ারে কত আছে 3, 3 কে সামনে রাখ, ত্রুটির পরিমাণ 1% মানে 1% গুণ, তাই না? বুঝতে পারছিস শর্মিষ্ঠা? তাহলে চলে আয় পেজ 30 70 নম্বর অঙ্ক করে দেখা দেখি। এবার ও যেটা বলছিল যে যদি আরো চলরাশি থাকে তাহলে ত্রুটিও থাকবে। হাফ এম বি স্কয়ার, গতিশক্তি রাশি হলো হাফ এম বি স্কয়ার। এই কর 70 নাম্বারটা কর। সেভেন্টি নাম্বার কিচ্ছু লিখ না, শর্টকাটে করবি। জমা হলো রে। স্যার হাফটা কি এম এর সমান হবে? হাফ দরকারই নেই, হাফ ধ্রুবক, তো ধ্রুবক বার। আরে আমরা কাটতে দেব। ওর খামটা কি? এই কত আসলো? এই অনির্বাণ ওই অঙ্ক হয়েছে কই, কত আসছে? একদম দিয়ে তুলে মারবো। এই টাকা এদিকে একবার দেখে নে। এই সবাই লাস্ট একবার দেখে নে। এই শুভশ্রী একবার দেখে নে, সবাই মিলাই নিস। টাকা এই বোর্ডে টাকা, বোর্ডে টাকা, বোর্ডে টাকা। কি বলেছে অঙ্কটা? অঙ্কটা কি বলেছে কেউ একজন পড়। এই অলিভিয়া দাঁড়া, অঙ্কটা কি বলেছে পড়তি পড়। তোর বই কোথায় গেল? ওদিকে বন্ধ কেন? 70 নাম্বারটা অঙ্ক। এই সবাই দেখ। আচ্ছা গতিশক্তি রাশি মানেটা কি হয় রে? গতিশক্তি মানে কি বুঝি? হ্যাঁ হাফ এম ভি স্কয়ার না, হাফ এম ভি স্কয়ার। আচ্ছা এবার কিসের কিসের ত্রুটি দেওয়া আছে? ভরের ত্রুটি দেওয়া আছে, আর কার দেওয়া আছে? বেগের ত্রুটি, তাই তো? বেগ বা ত্রুটি। টাকা দিকে এই রাশিমালাটায় ধ্রুবক কোনটা? এই দাঁড়া দাঁড়া, এই রাশিমালাটা ধ্রুবক কোনটা? তাহলে হাফ প্রথমে বাদ। ভরের পাওয়ারে কত আছে? ভরের পাওয়ারে কত আছে? 1। কোথায় তুই? ভরের পাওয়ারে কোথায় তুই? 1। টাকা ভরের পাওয়ারে কত আছে? 1 লিখলাম। কিন্তু ভরের ত্রুটি কত? কত পার্সেন্ট? এম বাই, ওগুলা কিচ্ছু লিখবো না। এই তিনটি দ্বারা ভরের পাওয়ারে কত আছে? 1 লিখলাম। ভরের ত্রুটি কত দেওয়া আছে? 2% লিখলাম। প্লাস প্লাস বেগের পাওয়ারে কত দেওয়া আছে? 2 লিখলাম। গুণন বেগের 3%। এখানে হলো 2%, এখানে হলো 6%। আলটিমেটলি কত হলো?
বুঝতে পারি কি তোদের কত এসছে রে পরে করে অঙ্ক কি বলবো এবার কর হচ্ছে পেজ 29 এর 43 নাম্বারটা পেজ 29 এর 43 নাম্বারটা কত পেজ করলাম পেজ 29 এর এবার দেখে নে এটা একটু দেখে নে এই আরে ভাই দেখ এবার পেজ 29 এর 43 নাম্বারটা আচ্ছা ফ্রি স্কেচ কার সাথে কার নাম ছিল এখানে দুবাই তারা সই করে জানালে বলে যাবি এখনই বলে যাবি আরে শেয়ার করে দিস এ টাকা 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 দেখ কত নাম্বার জানি 43 দেখে না বল এবার অঙ্কটা বল অঙ্কটা বল x এর মান কি দেওয়া আছে রে x এর মান কি দেওয়া আছে a তারপরে কি বল সে বল চ্যাপ্টার মনিটর না 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 আমি রাশিমালা দিই একটা রাশিমালা দেওয়া আছে দেখ আরে a স্কয়ার b কিউব বাই c a স্কয়ার b কিউব বাই c রুট ওভার d c রুট ওভার t স্যার এটা তো হিন্টে দেওয়া আছে তোমাকে তো অ্যানসার দিবে ওই হিন্টে দেওয়া আছে হ্যাঁ লিখে দাও না পিটা বলতে লোকে আমি হিন্টে তো দেওয়া আছে ওটাই হিন্টে দেওয়া আছে ও আচ্ছা আচ্ছা সরি দেখতে পাইনি এ এটা তো এটা তো এটা তো স্যার পারবো দাঁড়ায় দেখাই দিই একটা দাঁড়া পারবো স্যার পারবো করে পাবি ঢুকেছিস এদিকে তাকা a স্কয়ার b কিউব বাই c ইনটু আচ্ছা রুট t মানে কি b এর পরে কত হাফ না এবার দেখ এরর অ্যানালাইসিস এরর কত হবে ত্রুটি কত হবে আচ্ছা a এর পরে কত আছে a এর পরে কত আছে 2 a এরর কত শুভশ্রী 1 প্লাস b এর পরে কত আছে 3 b এর ত্রুটি কত হ্যাঁ 1 c এর পরে কত আছে 1 ত্রুটি কত আছে তাহলে কে বলে 1 আর এটা b টা ঠিক আছে 1 c এর ত্রুটি কত 2 d এর পরে কত আছে ত্রুটি কত দেওয়া আছে কত 6 4 ক্যালকুলেট কর দেখ কত উত্তর হচ্ছে 6 3 9 9 4 হচ্ছে 13 আসে তাহলে এবার অঙ্ক কর হচ্ছে পেজ 41 এর পেজ 40 6 নাম্বারটা পেজ 40 এর 6 নাম্বারটা পেজ 40 এর 6 নাম্বারটা WBJE পেজ 40 এর না পেজ 41 এর 2 নাম্বারটা এইটা বল 2 পেজ 41 এর 2 আর পেজ 40 এর 6
পেজ 40 এর 6 আর পেজ 41 এর 2 নাম্বার কর, এখনই কর। বেসিক মেথডে করবি, বইয়ের মেথডে না। পেজ 40 এর 6 নাম্বার, পেজ 41 এর 2 নাম্বার। শ্রেয়া সই করে দিস না। পান্ডেরটা করে দিস। আর 40 হিন্দি আগে দুটা কর। 30 হয়ে গেল। প্রজাপতি হয়ে গেল। মনে থাকে পড়ে এবার। ছশো 38 এই দিকে দুটো করা আছে। এই কোণে এটা করছি আর 41টা এদিকে দুটো করলো। এই যে এই কোণে এটা এইটা টুকরি না বুঝলি? ষোলো ইন্টু 6 করলে কত হয়? 16 6 6 হচ্ছে 896 দুটো হয়ে গেল। সেটা হয়ে গেলে এটা কর। আমার দিবার কর। 29 40 নম্বর। পেজ 29 40 নম্বর। কালকে 11টা দেখছিস সবাই এটা সবাই করে দেবে। 11টা টাইম দিলে একদম স্টার্টিং শুরু করে দেবে। 11টায় চলে আসতে 2 ঘন্টা টানা করা যেত। হ্যাঁ ক্রিকেট খেলে ডাকিস তো আমাকে। ক্রিকেট খেলে ডাকিস আমাকে। খেলা হয় না, আমার বন্ধুরা নাই তো, মানে খেলে না কেউ, সবাই ব্যস্ত। বুঝেছে? ছুটি পড়া আছে না? না না পড়া কি বলি? আরে শেষ করবো, টানি শেষ করবো, হোমওয়ার্ক লাগে। আরে কোলা জিলার গোল গোল করে ওরা টাকা আমার দিকে, টাকা আমার দিকে। স্যার এই জন্য জিতলো না
করিনি এখনো। বের কর, বের কর। এগুলো যেটা পাস করতে এই দাঁড়া, হোমওয়ার্ক কোনটা থাকে বলতো? দুটো অঙ্ক লেখানো আছে আর বাকি যেগুলো সার্কেল মারা আছে ওগুলো ট্রাই করবি, যদি হলো তো হলো, নাহলে ক্লাসে করানো হবে। এইগুলো চেক করবা। হ্যাঁ দে, পড়িনি না, তোর মাকে জানাতে হবে। না স্যার, দেখ সবাই খাওয়া দাওয়া দেখি, হোমওয়ার্ক করছিস? আমি পরে বাড়িতে কালকে কার বাড়ি থেকে কে খাওয়া দেখি? এটা আমার চেষ্টা লিখছি আমি আর বদলে করে দেবে। কি অবশ্যই কত পেয়েছিস? 313 দেখ আমি দাগ বাড়ি আনছি তোদের এই বক্স করছি, আমি বললাম না বক্স ভৌত রাশির পরিমাপটা এই 3 দিনেই চেষ্টা করে ভালো করে নেওয়া, কারণ পরের উইকে কিন্তু টেস্ট দেবো 35 মার্কসের, ঠিক আছে? বেশি টাইম না, একদম টাইম 40 থেকে 50 মিনিট, একদম যতটুকু টাইম পরীক্ষায় দিবে ওইটুকু টাইম, মাত্র 40 মিনিট। এই ওই ওই বইটা দেখ, পরীক্ষাটাও পড়লো, আমি বাড়ি রয়েছে। বাড়ি দিতে কে বললো করে দিই? স্যার বললো পাচ্ছেন। শিওর? হ্যাঁ, দেওয়া ছিল। আরেকবার ফাইনাল র্যাঙ্কিং তাহলে আপনার জিনিস 1 ঘন্টা মানে আগে আড়াই ঘন্টা, মানে 2 ঘন্টা 15 ছিল, এখন আড়াই ঘন্টা হয়েছে। 1 ঘন্টা 15 মিনিট, অত টাইম দেওয়া দেখ তো কত মডেল কোশ্চেনগুলো টাইম কত দেওয়া আছে, একটা মডেল সেট বের কর, দেখ টাইমটা কত দেওয়া আছে, মানে 35 মার্কসের ফিজিক্সটা বের কর, ফিজিক্সের একটা মডেল সেট বের কর। আমার এই দ্বিতীয় গতির অঙ্কগুলো কিন্তু সোজাই ছিল। দুদিন বলছি তো, আগে এটা হচ্ছে আজকে এটা কার হয় শেয়ার করা জেনে না না কে বলেছে বাবা কাটটা বের করে দে এটা আমার হাতে এটা আমার হাতে শুরু করে দিয়েছে यार এই যেগুলো লেখা আছে এটা কোন ঠিক আছে এটা তো ক্রস প্রোডাক্ট ও দেখছি তো এটা এখানে করাইছিলাম একটু অঙ্ক আচ্ছা ওটা কমপ্লিট করিস এই কোন থেকে এটা বই এইগুলো করা আছে আচ্ছা এ এ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সূত্র কি হয় মানে ভেক্টরে বিয়োগ করলে সূত্র কি হয় এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2b ইনটু cos থিটা আর তার সূত্রটা মনে আছে তোদের রাশের না প্লাসের এটা তোরা বই নিয়ে বই গ্রুপে মেসেজ করি যে সব পার্সোনালি যে পড়ে মনে থাকে সবার হয়ে যাবে আচ্ছা পড়ে দিস করে দিস কটা বাজে রে ঘুরে দেখ
এটা হোমওয়ার্ক থাকলো কালকের জন্য এই দুটো কোশ্চেন খাতার আমি এসে চেক করবো ফার্স্টে। আর যেগুলো সার্কেল মারলাম ট্রাই করবি ট্রাই, ঠিক আছে? ওই সিমিলার, অনেকটা সিমিলার, কিছু অঙ্ক একটু আলাদা আছে, সোজা আছে না? টাইম দেওয়া নেই ওই x y z ধরে করতে হবে। কোন এক্সারসাইজ কাকে এক্সারসাইজ আরে এই যে ওইগুলা ওইগুলা না ওই যে ও মাত্রা মাত্রা ওগুলো ওইভাবেই করতে হবে, আর কোনো উপায় নেই তো। আচ্ছা এই যে হোমওয়ার্ক না আর দেখবো না, আর দেখবো না, পরে দেখ। কালকে এসে নিয়ে চেক করবো সবার হোমওয়ার্ক। হারাই যাবে চলে আসছি কালকে, হ্যাঁ 11টার মধ্যে, মানে লেট করবো না, একদম 2 ঘন্টা টানা। কালকে 11টা 11টা একদম পাক্কা, 11টা তো লেট করবি না একদম, তুই তো লেট করবি না জানি। তোরা পড়ে আসিস রে? 7:30 এসেছে, 7:30 থেকে পড়াশোনা। না না পড়ে একটা থেকে পড়া, মানে আমি একটা জিনিস বলে দিই, একটা জিনিস বলে দিই দাঁড়া। এটা তো ধর মানে আউটসাইড রুম তো না, টাইমে আসিস তো, বাড়ির মধ্যে তো বিষয়টা বুঝতে পারছিস তো, মানে 5-10 মিনিট আগে আসবি। বাড়ি তো 40-এ আসছে আমি 7:40 মানে বাড়ি তো, মানে একটা কালচার আছে তো, অনেক কিছু মানে অনেক কিছু ব্যাপার আছে তো, 5-10 মিনিট আগে আসবি, বলে দেবো। আগে আসছে আগেই না বেশি আগে না। হ্যাঁ স্যার 40 আসছে কোন একটা করে আমি ছোট কি খাওয়াবে বলছে পুরাটা ওই যে অঙ্ক অল্প বন্ধুদের বলছিলি কি বললো ওরা হবে না এত দূর আসবে না আর আমাদের আছে হ্যাঁ আমাদের তো বলছি না আর দুজন তো বললাম ওদের একটা রেখে দিচ্ছে তো আসতে বলি 5 জন কাউকে জোগাড় করতে